সো গাইস, আজকের ভিডিওর টপিক হচ্ছে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস ফোনের ক্যামেরার মধ্যে যত কিছু আজেবাজে সেটিংস আছে, যাতে তোমরা বস হয়ে যেতে পারো। ঠিক সেইভাবে আমি তোমাদেরকে আজকে হাতে কলমে শেখাবো যে ক্যামেরার মধ্যে কি আছে নাই। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা প্রথমে ক্যামেরার ভিতরে ঢুকলাম। তো ঢোকার পরে আমরা দেখতে পারবো এমন ইন্টারফেস। ইন্টারফেসে এরকম। তো তারপর এটা তো ফিল্মস, এটা তোমরা আগের ভিডিওর পার্টে দেখছো কীভাবে ফিল্ম আকারে তৈরি করতে হয়। তারপর হচ্ছে ভিডিও অপশন। তো এখানে তোমরা এগুলো জানো, এখানে জাস্ট টাচ করে দিলেই ভিডিও হতে থাকবে। তারপর আমরা যদি চাই ভিডিওটাকে আর একটু মানে আমরা রাতের সময় ভিডিও করার সময় অনেকেই দেখি যে ফ্ল্যাশ জ্বলে না। ফ্ল্যাশ জ্বালানোর জন্য এখানে টাচ দেবো, দেওয়ার পরে যে এই সিস্টেম আছে, এটাতে টাচ দিলে এই যে আমরা যখনই ভিডিওতে প্লে করব তখনই লাইট জ্বলবে। তারপর আমরা যদি এটাকে করি তাহলে লাইট জ্বলেই থাকবে। ঠিক আছে, এই যে লাইট কিন্তু জ্বলে গেছে, আবার এই যে অফ হলো। দেখলে তো তোমরা। তো এখন কথা হচ্ছে ভিডিওর কোয়ালিটি বাড়ার জন্য এখানে টাচ দিলাম। তো তারপর আমরা যদি আমাদের ফোন মেমোরিতে যদি জায়গা কম থাকে তাহলে 700 FPS টাচ দেবো। আবার যদি আমরা চাই না আমি আরও বেস্ট লেভেলের ভিডিও তৈরি করব, তাহলে 2K FPS দিয়ে দেবো। তাহলে আমাদের বেস্ট ভিডিও হয়ে যাবে। তো এক্ষেত্রে মেমোরিতে জায়গা অনেক বেশি নিয়ে নেবে, তো তাই আমরা 1030 FPS দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এআই ক্যামেরা। এটাকে দিয়ে আমরা যত ছবি উঠাই না কেন কোনো ফাটবে না, খুব সুন্দরভাবে ছবি ওঠা যাবে। আমরা জাস্ট ক্লিক করলাম একটা ছবি, তারপর আমরা দেখি যে ছবিটা কেমন হয়, মানে অসাধারণ। ঠিক আছে, আমার ক্যামেরা মডিউলে একটু ময়লা আছে, তো এই জন্য আর কি ব্লার দেখা যাচ্ছে। তো আমরা এইভাবে নিচে দিয়ে দেবো, তাহলে চলে যাবে। তারপর আমরা এইখানে এই যে এআই দেখতে পাচ্ছেন, এইখানে টাচ দেব, তাহলে এআই ক্যামেরা চালু হবে। তারপরে 108 মেগাপিক্সেলে আমরা একটা ছবি ক্লিক করি। জাস্ট এখানে ক্লিক দিলাম, ব্যাস। আবার আমরা চাইলে এভাবে নিতে পারি। এটাকে এখানে মাঝখানে রাখলাম, আবার এভাবে নিলাম। এটাতে টাচ দিলেও হয়ে যাবে। আমরা এটা মাঝখানে রেখে দিলাম। তো আমরা দেখি আবার ফটোটা কেমন হলো। অসাধারণ, অসাধারণ। যেহেতু আমার এখানে কোনো রোদ নাই, দেখতে পাচ্ছ একদম কুয়াশা, এই কারণে ছবিগুলো ভালো উঠতেছে না। তো এরপর আমরা যদি একটু সাইজটা ছোট করতে চাই, তো তারপর আমরা ফুল অপশনে ক্লিক দেব। তারপর এই যে ছোট, আর এখানে ক্লিক দেব, আরও ছোট হলো, এখানে দিলাম আরও ছোট। তো আমরা ফুল করে দিলাম। এখন কথা হচ্ছে আমরা টাইমার সেট করব কিভাবে। এই যে এখানে অ্যারো বাটনে ক্লিক দেব। তো তারপরে এই যে টাইমার, এখানে ক্লিক দিলে এই যে 3 সেকেন্ড, আবার 5 সেকেন্ড, আবার 10 সেকেন্ড, এরকম একটা হয়ে যাবে। আবার আমরা অফ করে দিলাম। তারপর এখান থেকে আমরা সেটিংসের ভিতরে ঢুকতে পারি। তো আমরা চাচ্ছি যে শাটার সাউন্ড হবে কি না, মানে তোমাদের ফটো ওঠানোর সময় সাউন্ড হবে কি না, আবার এগুলো বেশি দরকার নেই। আমরা ব্যাক দিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে তোমরা পোর্ট্রেট মোডে ছবি ওঠানোর জন্য এই যে পোর্ট্রেট মোডে ক্লিক দিবা। তো এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে অনেক ভালো একটা ম্যাজিক দেখাই। এই ম্যাজিক এখনই দিলাম, তারপর আমরা এগুলোকে সিলেক্ট করে দিলাম আস্তে আস্তে। তো আমরা প্রথমে এটাকে দিয়ে দিলাম। তারপর একটা ছবি উঠাই, দেখি কেমন দেখা যায়। তারপর আমরা ভিতরে যাই, দেখি কেমন হলো। মানে অসাধারণ, জাস্ট ইমাজিন নাও, মানে কোনো ফাটতেছে না। অসাধারণ ছবি। তো তারপর আমরা যদি রাইতের বেলায় ছবি উঠাতে যাই, তাহলে এই সুপার নাইট অপশনে ক্লিক দেব। তারপর আমরা এটাতে জাস্ট একটু ক্লিক দিয়ে দেবো, একটু 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো লোডিং নিতে পারে। এখন যেহেতু রাইট না, মানে এটাতে দিলে আবার আরও অসাধারণ ছবি তৈরি হয়। আমরা এটাকে ডিলিট করে দিলাম। তো মোর অপশনে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমরা যদি ডুয়েল ভিডিও করতে চাই, যে সামনে পিছনে দুই দিকে ভিডিও হবে, তাহলে এখানে টাচ দেব। এই যে দেখতে পাচ্ছ, সামনে পিছনে দুই দিকে ভিডিও হচ্ছে, মানে
সামনে পেছনে দুই দিকে ভিডিও হচ্ছে। অসাধারণ টেকনিক, তাই না? তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো এই ছিল আমাদের ভিডিও। বাই বাই।